গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অর্চিতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। তো দীঘার গুলো দেওয়াই হয়নি, কারণ এসে থেকে ধরো ওর জ্বর, তো আমি ভাবলাম এখন ছাড়াই যাক, ব্লগটা বন্ধ হয়ে বসে আছে। তো আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, হোয়াইট লিলি হোটেল। এটা হোয়াইট লিলি গেস্ট হাউস। তো আমরা কিন্তু প্রথমবার এসেও এই গেস্ট হাউসেই ছিলাম। খুবই সুন্দর কাকুদের ব্যবহার, খুবই সুন্দর সেখানকার পরিষেবা। তো তোমরা যদি যাও তাহলে তোমরা যেতে পারো, একবার ভিজিট করে আসতে পারো। আর দেখো, আমরা রুমে এসে কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমরা ভাবছি কতক্ষণে যাব। আর এই রুমটা ভালো করে দেখো, আমার আগের ব্লগেও দেখলে বুঝতে পারবে যে আমরা ওই রুমেই ছিলাম আগের বার। আর আমাদের অপোজিট রুমে আছে আমাদের সাথে যারা এসছে তারা। এবার সবাই মিলে যাওয়ার পালা হচ্ছে সমুদ্রে। তো দেখা যাক। আর এখানে দেখো, এই হোটেলটায় বলছে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তাই বলছে। কারণ ওই হোটেলে আগের বার খেয়েছিলাম, কিন্তু এবার আর কিনে কেটে, আগের বার মানে অনেকজন গেছিলাম, তো কিনে কেটে দিয়ে রান্না বান্না করে খাওয়া হয়েছিল। ওদেরকে কিনে দিয়ে দিয়েছিলাম, ওরা রান্না বান্না করে দিয়েছিল। তো এবার আর সেটা করবো না, এবার বাইরে থেকে কিনে খেয়ে নেব। তো যাই হোক, এই হোটেল থেকে দেখো বেরোলাম, মানে দেখলো যে ঠিক আছে, দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আমরা কিন্তু একটু যাবো সমুদ্রের দিকে, তারপরে এসে তখন খাওয়া দাওয়া করবো। তো এ দেখো বেরিয়ে গেল, দিয়ে আবার বলছে যে চলো একটু ঢুকলাম যখন, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাই। তো কোল্ড ড্রিঙ্কস খেতে এখন ঢুকেছি। তো আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, সেইভাবে পছন্দ করি না, আর ব্ল্যাকটা তো পছন্দ করিই না। তো যাই হোক, ওখান থেকে এসে কিন্তু এখানে দেখলাম আর একটা ভালো হোটেল, মানে প্রাইস রেঞ্জের মধ্যে ঠিক আছে। ওটাতে অনেক ধরো হাইফাই হয়ে গেছিলো। তো আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি। স্পেশাল ভেজ থালি আছে, চিকেন কষা আছে, প্রচুর রকমের কিন্তু তরকারি দিয়েছে। একটা আলু পটল দিয়েছে, পনির দিয়েছে, ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, এগুলো তো আছেই। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এবার কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে দেখো অসাধারণ দোকান আছে। এখন যতটা না দুপুরবেলায় এত রোদে ভালো লাগবে, সন্ধ্যাবেলায় কিন্তু খুব ভালো লাগবে দোকানগুলো যখন আলো টালো দিয়ে দিবে। তো তোমরা কে কে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দীঘা তো যাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, কারণ সবাই একটু মানে দুদিনের ছুটি পেলেই দীঘাটা ট্রিপ করে ঘুরে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাও অনেকেরই আবার যাওয়া হয় না, তাদের জন্যই আমি বললাম যে কে কে গেছো আমাকে কমেন্ট করে জানাবে, আর কেমন লেগেছে তোমাদের সেটাও জানাবে। এখানে দেখো অনেক রকম টুপি আছে। তো টুপিগুলো দেখে আমি ভাবছি যে আমার টুপিটা আমি আনতে কিন্তু ভুলে গিয়েছি একদম, আমার টুপিটা বাড়িতেই থেকে গিয়েছে। তো যাই হোক, যখন ভুলে গিয়েছি আর কিছু করার নেই, আর কিনবও না বেকার, মানে একটা দিনের জন্য কিনে, সেই একটা তো আছেই বাড়িতে, আবার কিনে কি করব। তো বললাম আর কিনবো না, চলো আমরা সমুদ্রের দিকেই যাই। তো সমুদ্রের দিকে এখন যাচ্ছি। দেখো এখানে বেশ, এর আগের বার এসে কিন্তু এই জায়গাটা না, মানে রাস্তাটা মনে হচ্ছে আমার ছিল না, এমনি পুরো বালিই ছিল। এখন দেখছি দেখো মাঝে রাস্তাটা করে দিয়েছে খুব সুন্দর সমুদ্র বিচে যাওয়ার জন্য। আগের বার যখন এসেছিলাম শুধু বালি ছিল, রাস্তাটা ছিল না। তো দেখো চারিদিকটা কত সুন্দর, দেখতেই পাচ্ছ। আর সমুদ্রটা দেখে আমি ভাবছি কতক্ষণে সমুদ্রের মধ্যে যাব, তাই ভাবছি। মানে দেখে, মানে আওয়াজ শুনে আমার আর তর সইছে না। আমি বলছি তাড়াতাড়ি চলো, তাই বলছে। আমি বলছি তাড়াতাড়ি চলো, কী করছো এত আস্তে সুস্তে যাচ্ছ, তাই বলছি আমি ওকে। তো যাই হোক, বলছে যাচ্ছি তো, চলো চলো, তাই বলছে। তো এসে দেখি কি কাণ্ড দেখো, আমরা এত আশা করে এলাম সমুদ্রে নামবো, আর সমুদ্রে চলে এসেছে জোয়ার। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির টাইম, তো এখন বলছে, মানে আমাদের ওখানে একটা দাদা থাকে, ওর সাথে চেনা জানা আছে। তো ওই দাদাটা বলছে যে এখন 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু জোয়ার চলে আসবে, সেই সন্ধে পর্যন্ত কিন্তু, বিকেল পর্যন্ত জোয়ার থাকবে, ততক্ষণ কিন্তু আর সমুদ্রে নামা যাবে না। এখন আর কি করব বলো, সব আশাটাই তো ব্যর্থ হয়ে গেল। আমি দুদিনের ট্রিপে এসেছি, তার মধ্যে একদিনটা ধরো বেকার চলে গেল, সমুদ্রে নামতেই পেলাম না। দীঘাটা আমাদের খুব একটা সেরকম শ্যুট করে না বোধহয়, দেখেছি আগের বারও গেছিলাম, আমার জ্বর হয়ে গেল, ডেঙ্গু হয়ে গেল, যে যাওয়ার দিন থেকেই ডেঙ্গু হয়ে গেলো, মানে গা ঝিমঝিম করতে লাগলো। তো এখন আমরা আবার চলে এলাম হোটেলে, দিয়ে রেডি হয়ে গেলাম, বললো তাহলে চলো সাইট সিনগুলো ঘুরে আসি গা, দিনটা তো নষ্ট করা যাবে না। তো আমরা একটা কার বুক করে নিয়েছি। তো এই কারটা বুক করে আমরা সাইট সিনগুলো ঘুরতে যাব। এই সাইডগুলো কিন্তু আমরা এর আগের বার এসে যাইনি। ওই উদয়চাঁদপুরে, সরি, উদয়পুর না তালসারির দিকে, উদয়পুর তালসারির দিকে।
তো আমরা কিন্তু যাব। তো এখানে বলছে একটা জামরুলের বাগান আছে, জামরুল গাছের বাগান। জামরুল বলছে, দেখছো আমি না সত্যি পাগল হয়ে গেছি। জামরুল নয়, সরি, কাজুর বাগান আছে। তো কাজুর বাগানটা দেখো, এখন আমরা দেখতে ঢুকলাম। আমি কিন্তু কাজু গাছ দেখেছি এর আগে, কাজুর ফলও দেখেছি। একটা বড় ফল হয়, তার মানে জামরুলের মতোই দেখতে, ফলটা বড় হয় লাল রঙের, আর নিচে একটা কিন্তু ছোট কাজু লেগে থাকে। একটা ফলে কিন্তু একটাই থাকে, তার জন্যই হয়তো কাজুর দাম এত বেশি। কারণ আমার বাবা যে অফিসে চাকরি করতো, সেই অফিসে কিন্তু কাজুর গাছ ছিল, তাই আমি দেখেছি এটা। তা আমাকে বলছে যে দেখো কত কাজুর গাছ, তাই বলছে। আমি যে কাজুর গাছটা আছে ঠিকই আছে, কিন্তু কাজু দেখতে পাচ্ছ না তো, কারণ কাজুর তো সিজন ধরে এখন না, তো এখন গাছগুলোই আছে, কাজু নেই। তা আমি কিন্তু ওকে বলছি দাঁড়া, তোমাদের দেখার আগে কিন্তু আমি তোমাদেরকে কাজু ফল দেখাবো যে কোথায় আছে। ওরা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, প্রত্যেকটা গাছে দেখছে, খুঁজছে। কিন্তু আমি কিন্তু দূর থেকে দেখে নিয়েছি যে কোথায় আছে। ওদেরকে আমি কিন্তু বলছি যে ওই দেখো কাজু ফল দেখতে পেয়ে গিয়েছি। দিয়ে বলছে কই কই, তাই বলছে। দিয়ে আমি ভালো করে দেখাচ্ছি যে দেখো উপরটায় দেখো, একটু দেখো লাল রঙের একটা ফল আছে, তার মুখে দেখো একটা ফল আছে, ওটাই কাজু ফল। এই যে তোমরাও দেখো সবাই, এটা হচ্ছে কাজু ফল। মুখে যেই বীজের মতো দেখছো, ওই বীজটাই হচ্ছে কাজু ফল। তাই যাই হোক, সার্থক হলো আমার দেখানোটা। মানে কাজু গাছ যেহেতু এরা দেখেনি, তো কাজুটা দেখানোটা সার্থক হলো। তো এবার আমরা মোটামুটি ঘুরে টুরে বাইরের দিকে বেরোবো, কারণ ওই দিকটায় যেতে দিবে না, বলছে বর্ষাকাল তো পোকামাকড় বেরোবে, তাই ওই দিকটা আমরা এখন যেতে দিচ্ছি না। আর এখানে প্রচুর কাজু গাছের চারা আছে, তোমরা নিয়ে বাড়িতে গিয়ে লাগাতে পারো। মানে যেই মাটির যেরকম ওদেরকে বললে কিন্তু সেই মাটির গাছই দিবে। তো ওখান থেকে আমরা বেরিয়েই চলে এলাম একটা মন্দিরে ভিজিট করতে। খুব সুন্দর মন্দির, রাম মন্দির, খুবই সুন্দর। দেখো হাতের কারুকার্যগুলো দেখো, মানে এত ফুটিয়ে তুলেছে না, মানে চোখ সরানো যাবে না, এত সুন্দর লাগছে। মন্দির অবভিয়াসলি ভালোই হবে, কিন্তু তাও মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর কাজ, এত শান্তপ্রিয় জায়গা, এত শান্তি। মানে মনে হচ্ছে যে না, কোথাও এলাম একটা শান্তির জায়গা। এমনিতেই দেখবে ঠাকুরের জায়গায় গেলে কিন্তু শান্তি লাগে। তো আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এলাম, কারণ ওখানে বললো ক্যামেরা করতে দিবে না। সেটা নিশ্চয়ই এখানেও করতে দেবে না, আমি জানি কোনো মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না। তো আমরা ক্যামেরাটা বাইরেই মানে একজনকে ধরিয়ে তখন আমরা গিয়েছিলাম। তো যাই হোক, এই মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে আমার ভোলে বাবার মন্দির। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, কত বড় জায়গা, এরিয়াটা দেখো। ওখানে কিসের মন্দির আছে আমি বুঝতে পারছি না। এখানে একটা দেখো পুকুরের মতো আছে, মানে মানে মন্দিরেরই সব জিনিস টিনিস ধোয়াধুয়ি সেসব নিশ্চয়ই হয় ওখানে। তো এখানে আছে নন্দীভিঙ্গি মহারাজ। নন্দীভিঙ্গি মহারাজের কাজই হচ্ছে কি, ভোলে বাবাকে, মানে ভোলে বাবা ভিতরে থাকলে দাঁড়ে পাহারা দেওয়া, এটা হচ্ছে নন্দীভিঙ্গির কাজ। তো তার জন্য নন্দীভিঙ্গি বাইরেই থাকে। তো সেখানেও দেখলে মন্দিরে কিন্তু আমাদেরকে ক্যামেরা করতে দিল না। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, বেরিয়ে আমরা চলে এসেছি তালসারির দিকে। আমাদেরকে বলে দিল যে ক্যামেরা কিন্তু বের করবে না, তাই বলে দিল। ধরো শুনতে হবে সব কথাই। আমরা তালসারির দিকে চলে এসেছি। আর এখানে কত রকমের জিনিস দেখো, আমার তো মনে হচ্ছে সবই একটা একটা করে নিই, কিন্তু যেহেতু আমার ঘরে কিন্তু জায়গা নেই রাখার, তোমরা তো জানো যে আমার একটাই ঘর। তো আমার একটাই ঘরে আমি আর কি সাজাবো বলো। তার জন্য আমার ঘরে জায়গা নেই, তার জন্য আমি আর কিছু নিলাম না। আমার বাড়ি ঘর যখন হবে তখন আমি নেব, এখন বাদ দাও, তাই বললাম। তো যেহেতু জোয়ার এসেছিলো, এখন কিন্তু দেখো ভাটা শুরু হয়ে গিয়েছে। মানে এখন মোটামুটি কিন্তু সন্ধে প্রায়, ভাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু সব জলে ঢাকা ছিল, এখন ভাটা হয়েছে বলে সব কিন্তু মানে মাটিগুলো বালিগুলো বেরিয়ে এসছে। তো আমরা একটু নিচটা দিয়েই দেখতে এলাম, যে দেখি একটু বোটগুলোতে চাপতে দেয় নাকি। তো বোটগুলোতে চাপার কারণ হচ্ছে এই পার থেকে ওই পার, মানে দেখতে পাচ্ছ মাঝখানে একটু চরের মতো আছে। তো যেহেতু মাঝখানটা জল আর ওই পারটা চর আছে, তা এখান থেকে এইটুকু গেলে ওই পারটুকু গেলে পরে ওখান থেকে বাইকে করে তোমাদের মোহনা নিয়ে যাচ্ছে। প্রতি পার্সেন্ট কিন্তু 100 টাকা করে নেবে সেখানে মোহনায় যেতে। বাইকে করে ওদের লোকই নিয়ে যাবে, তোমরা কিন্তু চালিয়ে যেতে পারবে না। ওরা 100 টাকা করে ভাড়া নেবে। মোহনায় গিয়ে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে, এটা আর কোনো বিশেষ কোনো কারণ নেই।
লাল কাঁকড়াটা তোমরা দেখতে পাবে মোহনাতে। তো আমরা আর গেলাম না, আমরা দেখলাম আগের বার এসে লাল কাঁকড়া দেখেছি, আর ফালতু ফালতু 100 টাকা দেওয়ার, 100 টাকা মানে আমাদের 4 জনের ধরো 400 টাকা, তো ফালতু ফালতু দেওয়ার কোনো মানে হয় না। বললাম চলো, আর লাল কাঁকড়া দেখতে হবে না, অনেক কাঁকড়া দেখতে পাবে, চরে গেলেই অনেক কাঁকড়া দেখতে পাবে। তো আমরা আবার এই দিকটায় চলে এলাম। দেখো কত সুন্দর চর বেরিয়ে গেছে, দেখো এই দিকটায় দেখো নদী মনে হচ্ছে। আর এবার আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের গাড়িতে উঠে এবার দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় গাড়িওয়ালা দাদাটা। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে ব্লগটা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব তো চাই। আমি মানে খুব দুঃখিত, কদিন পরে ব্লগটা ছাড়ছি, কারণটা হলো এসে থেকেই ওর জ্বর জ্বালা। আর তোমরা জানোই যে মন আমার ভালো থাকে না কোনো দিনই, যখন ভালো থাকে তখন খুব ভালো, যখন ভালো থাকে না তখন একদমই গেল। তো যাই হোক, চলো এবার আমাদেরকে নিয়ে এসছে, দেখো এটা বলছে উদয়পুর বলছে এই জায়গাটাকে। তো এখানে আমরা যাব, এখানে দেখো বোটটাও তোমাদেরকে দেখালাম, ওই বোটে কিন্তু আমরা চাপার খুব শখ, আগের বার এসে চেপেছিলাম, কিন্তু বাইকের মতো যেগুলো বোট ওইটাতে চাপবো না, কারণ ওইটাতে প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড। তো যাই হোক, আমরা এবার যাচ্ছি দেখো উদয়পুরের দিকে। আর এখানে কত রকমের মাছ দেখো, অক্টোপাস মাছ। তা আমরা বললাম যে আমরা চিংড়িটাই খাবো, আর পমফ্রেটটা খাবো, কিন্তু পরের দিন হয়তো পমফ্রেটটা খাবো, আজকে চিংড়িটাই খাবো। তো চিংড়িটা আমরা অর্ডার দেবো। তোমাদেরকে মাছটা দেখালাম যে কত রকমের সমুদ্রের মাছ। সব মাছ কিন্তু সমুদ্রে খাওয়া যায় না, জানো, একটু কেমন গ্যাস করে, নোনা জলের মাছ তো। আমরা যেহেতু মিষ্টি জলের মাছ খাই তাই আমাদের অসুবিধা হয়, কিন্তু যারা আবার নোনা জলের মাছ খায় তাদের কিন্তু অসুবিধা নেই, তারা খেতেই পারে। তো আমরা এবার যাচ্ছি একটু সমুদ্রের দিকে। আমি হচ্ছে সমুদ্রে তো স্নান করতে পেলাম না, তো একটু গিয়ে একটু সমুদ্রের ছোঁয়াটাই নিই, কী আর করবো। তো ছোঁয়া নিয়ে চলে আসা হলে, এখন আমাদের চিংড়িটা চলে এসছে, তো চিংড়িটা এখন খাওয়া হবে। আর বীজটা কিন্তু অসাধারণ, দেখো বীজে কিন্তু ছোট ছোট করে টেবিল দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার মিউজিক বাজছে, গান বাজছে, মানে পিকনিক স্পটের মতো। তো এখন কিন্তু দেখো সন্ধে লেগে গিয়েছে, আমরা কিন্তু তাও বসে আছি, মানে এত ভালো লাগছে জায়গাটায় বসে থাকতে, মনে হচ্ছে না যাই বাড়ি যাবো ভাবলেই তো মন খারাপ হয়ে যায়, যে এই তো এলাম আবার এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো চলে এলাম আমরা ওখান থেকে আবার দীঘার মধ্যে, মানে দীঘার যেখানে আমরা আছি সেই দীঘাতে চলে এলাম। এসে দেখো এখন বাজার টাজার করবো সন্ধ্যাবেলায়। তো এখন দেখছি যে ওরা পুতুল কিনছে, আর এখানে আমরা আবার চলে এলাম কিন্তু মাছের দোকানে। তো এবার আর ভাবলাম মাছ খাবো না, এবার শিক কাবাব খাবো, মানে বিভিন্ন ধরনের শিক কাবাব, তোমার হারিয়ালি শিক কাবাব আছে, তারপরে মাঞ্চুরিয়ান শিক কাবাব আছে, প্রচুর। দেখো আমরা 3 প্লেট অর্ডার করেছি, 3 রকমের, কিন্তু একটার টেস্টের সাথে কিন্তু আর একটা টেস্টের কোনো মিল নেই। লেমন শিক কাবাব আছে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, খেয়ে দিয়ে একটু বিচে বসে আবার দেখো রাতের ডিনার করে আমরা কিন্তু রুমে চলে এসেছি, কারণ এবার রেস্ট করে সকালই বেরিয়ে যাব সমুদ্রের উদ্দেশ্যে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, ভালো থেকো।